আসসালামু আলাইকুম। এসকিউএল উইথ এমএস অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা দেখব মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে এসকিউএল ইউজ করতে হয় এবং প্রাথমিক অবস্থা আমরা দেখব একটি টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। সেই সাথে আমরা জানব এসকিউএল সম্পর্কে এবং এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করতে হয় সমস্ত ব্যাপারগুলো দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের সিস্টেম থেকে রান করাতে হবে। তার জন্য আমরা চলে আসি আমাদের সিস্টেমের সার্চে, টাইপ করি অ্যাক্সেস লিখে। অ্যাক্সেস অ্যাপ আমরা পেয়ে যাচ্ছি, এন্টার কিটি প্রেস করতে হবে। আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেস সিলেক্ট করব এবং ডেটাবেজের একটি নেম দিতে হবে। আমরা দেই এসকিউএল উইথ এমএস অ্যাক্সেস। আমরা কোথায় সেভ করতে চাচ্ছি আমাদের প্রজেক্ট সেটি চুজ করার জন্য আমরা ব্রাউজ আইকন পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। এখন ডেস্টিনেশন চুজ করতে হবে, ঠিক আছে? তো আমরা ডেস্কটপ সিলেক্ট করি, দেন আমরা ওকে প্রেস করি। এখন আমরা ক্রিয়েট এই বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ডেটাবেজ আমরা আসতে পারবো। তো প্রথমে আমরা টেবিল পাচ্ছি, আমরা ক্লোজ করে দেই। এসকিউএল একটি কমান্ড আছে যে আমরা কিভাবে ডেটাবেজ ক্রিয়েট করব। তো যেহেতু এটি অ্যাক্সেস, সো আমরা অ্যাক্সেস ডেটাবেস ক্রিয়েটের কাজটা আমরা অলরেডি করে ফেলেছি। ওকে, এখন আমরা সরাসরি চলে আসব ক্রিয়েটে। ক্রিয়েট থেকে চলে আসি কোয়েরি ডিজাইন। এই পাশে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো আপাতত দরকার নেই। আমরা প্রপার্টি শিট ক্লোজ করে দিচ্ছি। অ্যাড টেবিল, যেহেতু আমাদের ডেটাবেজে কোনো টেবিল নেই আর আমরা চাচ্ছি আজকে টেবিল ক্রিয়েট করার জন্য, সো এটি আমরা রাখবো না, ক্লোজ করে দেই। এটি হচ্ছে কোয়েরি ডিজাইন ভিউ, অথবা আমরা কোয়েরি ক্যানভাসও বলতে পারি বা কোয়েরি ক্যানভাস এরিয়াও বলতে পারি, ঠিক আছে? এখন আমরা উপরের দিকে লক্ষ্য করি, কোয়েরি ডিজাইন ট্যাবটি সিলেক্টেড দেখা যাচ্ছে। এখানে আমরা রেজাল্টস নামের একটি গ্রুপ আছে। এই ড্রপ ডাউনে যদি ক্লিক করা হয় অর্থাৎ ভিউ, তাহলে দুটো ভিউ আমরা পাবো। এখন যে অবস্থায় আমি আছি সেটি হলো এই কোয়েরির ডিজাইন ভিউ এবং আরেকটি হচ্ছে এসকিউএল ভিউ অর্থাৎ কমান্ড লাইন ভিউ, ঠিক আছে? তাহলে আমরা এসকিউএল এ ক্লিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট সেমিকোলন দেয়া আছে। ওকে, তাহলে এখানে যে টেক্সট ডিসপ্লে হচ্ছে এটি কিন্তু অনেক ছোট আকারে ডিসপ্লে হচ্ছে। তো প্রথমে আমরা একটু এই এরিয়াটিকে একটু বড় করে নেই, অর্থাৎ টেক্সটের সাইজ একটু বড় করে নেই। তার জন্য আসতে হবে ফাইলে, ফাইল থেকে আমরা চলে আসি অপশনস, অপশনস থেকে আমরা চলে আসবো অবজেক্ট ডিজাইনার্স। আমরা একটু নিচের দিকে আসি, কোয়েরি ডিজাইন দেখা যাচ্ছে। ওকে, এখানে ফন্টও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আমি ফন্টও চেঞ্জ করব, তার জন্য ফন্টের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা অসংখ্য ফন্ট অর্থাৎ আমাদের সিস্টেমে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে তার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা স্ক্রল করে একটু উপরের দিকে আসি, আমরা এরিয়াল ফন্টে চাচ্ছি ইউজ করার জন্য। তাহলে আমরা এরিয়াল ফন্ট এখানে পেয়ে যাচ্ছি, সিলেক্ট করি এবং নিচে আমরা সাইজ দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ফন্ট থাকবে এবং সেটির সাইজ আসলে কত হবে সেই ব্যাপারটি এখান থেকে আমরা চুজ করব। আমরা এখান থেকে সিলেক্ট করে দেই, ধরা যাক 14। এখন যদি ওকে প্রেস করি তাহলে এটি হবে না, আমরা আবার এটিকে ক্লোজ করে দেই। এখন আবারও ক্রিয়েটে আসি, দেন কোয়েরি ডিজাইন। ইতিমধ্যে আমরা নিচে দেখতে পাচ্ছি এই অংশটুকু বড় আকারে ডিসপ্লে হচ্ছে। ওকে, এখন জাস্ট আমরা ভিউ থেকে এসকিউএল ভিউতে যদি আসি তাহলে আমরা টেক্সটের সাইজ দেখতে পাচ্ছি বড় আকারে ডিসপ্লে হচ্ছে। আচ্ছা, যেহেতু মাইক্রোসফট অ্যাক্সেস এর এই এনভায়রনমেন্টে আমরা এসকিউএল কমান্ডগুলো ইউজ করব, সো এসকিউএল সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটিকে আমরা অনেকে সিকুয়েলও বলে থাকি। আমরা এসকিউএল এর সংজ্ঞা যদি দিতে চাই তাহলে সেটি সহজ ভাষায় দেওয়া যেতে পারে, রিলেশনাল ডেটাবেসে সঞ্চিত ডেটা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং পরিচালনার জন্য ব্যবহৃত একটি স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে এই এসকিউএল ভাষা, অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। MySQL, SQL Server, MS Access, Oracle, এই সবগুলোই কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা বড়সড় কোনো প্রতিষ্ঠানের জন্য বা বড়সড় কোনো বিষয়বস্তু নিয়ে যদি ডেটাবেস তৈরি করতে চাই তাহলে অবশ্যই কিন্তু এসকিউএল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং এসকিউএল নিয়ে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ ব্যাকএন্ডের যত যা কিছু আছে, অর্থাৎ যত টেবিলগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের ওই এসকিউএল দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, যেহেতু আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে এসকিউএল কমান্ডগুলো ব্যবহার করব, সো আমরা যখন এখানে কাজ করব তখন আস্তে আস্তে এই এসকিউএল সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে নেব। ঠিক আছে?
এখন আমরা চাচ্ছি আমাদের এই ডেটাবেজে একটি টেবিল ক্রিয়েট করার জন্য, এবং অবশ্যই সেটি এসকিউএল এর মাধ্যমে, অর্থাৎ এসকিউএল কমান্ড ব্যবহার করে। ঠিক আছে, তাহলে সিলেক্ট আমাদের দরকার নেই, এই অংশটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে টাইপ করব কমান্ড। সেটার জন্য আমরা দিতে পারি ক্রিয়েট স্পেস দিয়ে দিতে হবে টেবিল, যেহেতু টেবিল আমরা ক্রিয়েট করব। এখন দিতে হবে টেবিলের নেম, তাহলে আমরা দেই আমাদের মতো নেম। ঠিক আছে, tbl আন্ডারস্কোর আমরা দেই স্টুডেন্ট ইনফো। এখন ওপেনিং প্যারেনথেসিস নিতে হবে, আমরা এন্টার কি প্রেস করে নিচে আসি এবং প্যারেনথেসিস আমরা ক্লোজ করে দেই। এখন যেটি করতে হবে, আমাদের টেবিল যখন আমরা ক্রিয়েট করব, টেবিলের যে সমস্ত কলামগুলো থাকবে সেগুলো আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা রোল নাম্বার নেই। রোল নাম্বার, এটির ডেটা টাইপ আসলে কি হবে সেটি আমরা স্পেস দিয়ে দেখাবো। তাহলে আমরা স্পেস দেই আইএনটি, আইএনটি হচ্ছে ইন্টিজার, এবং স্পেস দিয়ে আমরা দেখাবো প্রাইমারি কি। এখন কমা নিতে হবে। নিচের লাইনে এসে আরো কিছু কলাম আমরা তৈরি করে নেই, সেটি হচ্ছে আমরা নিতে পারি এখন ক্লাস। ক্লাসের জন্য যেহেতু ক্লাস আমরা ম্যানুয়াল টাইপ করব, তার জন্য এটি ভার্কার নিতে হবে। ঠিক আছে, ভার্কার, এবং এটির ভিতরে যে ভ্যালুগুলো আমরা এন্ট্রি করব সেটির লেন্থ আসলে কতগুলো হবে, অর্থাৎ কত ক্যারেক্টার পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি সেই ব্যাপারটি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে সেটি অবশ্যই আমাদের দেখাতে হবে ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস এর ভিতরে। ধরা যাক এখানে আমি রাখি 10, বাইরে এসে একটি কমা দিতে হবে, দেন আমরা পরবর্তী লাইনে আসি আবারও। এখন আমরা দেই স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম এটি হবে ভার্কার, ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস কত ক্যারেক্টার পর্যন্ত রাখতে চাচ্ছি, ধরা যাক 30, বাইরে এসে কমা, এন্টার কি দিয়ে আমরা নিচে আসবো। এখন দেই অ্যাড্রেস। অ্যাড্রেস এটি হবে ভার্কার, ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস দিয়ে আমরা এখন দেখাই, ধরা যাক এটি অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমরা 50 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারি। নিচে এসে আমরা দিতে পারি আরো ডিওবি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে ডেটা টাইপ হবে এখানে ডেট। আমি পরে সবগুলো বুঝিয়ে দিচ্ছি আরেকবার। কমা দিয়ে নিচে আসি, এখন দেই মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার অবভিয়াসলি হবে ইন্টিজার, তাহলে আইএনটি এতটুকুই। এবং লাস্টের লাইনে কিন্তু আমাদের কমা দেওয়া দরকার নেই। ঠিক আছে, আপনার যদি আরো কোনো কলাম তৈরি করা দরকার হয় তাহলে সেটি কমা দিয়ে দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন, অথবা এখানে টাইপ করার ক্ষেত্রে আপনি যদি চান যে আমি এক লাইনে টাইপ করব কমা দিয়ে দিয়ে, তাহলে সেটিও করা যায়, সমস্যা নেই। এবং কমেন্ট লেখার ক্ষেত্রে আমি এখানে যেমন ক্রিয়েট লিখলাম ক্যাপিটাল লেটার, টেবিল ক্যাপিটাল লেটার, এগুলো চাইলে আপনি ছোট হাতে লিখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে ক্যাপিটাল ইউজ করা, অর্থাৎ কমেন্ট গুলো ইউজ করার জন্য, স্ট্রাকচার গুলো ইউজ করার জন্য আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব অবশ্যই, এবং স্মার্টলি ইউজের জন্য। যেমন দেখুন এখানে প্রাইমারি কি আমি ক্যাপিটালে দিয়েছি। ওকে, তো এইভাবে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন এখানে যে কমেন্ট টাইপ করা হলো আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল, যেহেতু আমি চাচ্ছি আমার ডেটাবেজে ক্রিয়েট টেবিল করার জন্য, অর্থাৎ একটি টেবিল নতুনভাবে ক্রিয়েট করার জন্য আমি যদি এসকিউএল এর মাধ্যমে কোনো ডেটাবেস ক্রিয়েট করতে যাই তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে ক্রিয়েট ডেটাবেস, যেহেতু আমি টেবিল তৈরি করতেছি। সো আমি এই জন্যই দিলাম এখানে ক্রিয়েট টেবিল। এরপরে আমি দিলাম টেবিলের নেম, অর্থাৎ কি নামে আমার টেবিলটি ক্রিয়েট হবে সেটা আমি দেখায় দিলাম, এবং ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এটা হচ্ছে ওপেনিং প্যারেনথেসিস, এটা হচ্ছে ক্লোজিং প্যারেনথেসিস। এই ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস অবশ্যই কিন্তু দিতে হবে। এখন টেবিলের ভিতরে যে সমস্ত কলামগুলো হবে, বা এক্সেসের ভাষায় যদি বলি ফিল্ড, ফিল্ডগুলো তৈরি করে নিতে হয় পূর্বে থেকে, অর্থাৎ যখন টেবিল তৈরি করা হবে তাহলে ফিল্ড বা কলামগুলো আমাদের এখান থেকে তৈরি করে নিতে হবে। তাহলে রোল নাম্বার এটি হচ্ছে একটি ফিল্ড বা কলাম নেম, তারপরে হচ্ছে এটি হচ্ছে আইএনটি হচ্ছে ইন্টিজার, এটি হচ্ছে ডেটা টাইপ। এ ধরনের অনেক ডেটা টাইপ আছে, যেমন আমরা বলতে পারি ভার্কার, ইন্টিজার, ডেসিমেল, ডেট, টেক্সট ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আছে। তো সেগুলো আমরা পরবর্তীতে জানবো। এবং আমি চাচ্ছি রোল নাম্বারটি ইউনিক হিসেবে কাউন্ট করার জন্য, অর্থাৎ ইউনিকলি যেন ডেটা এন্ট্রি হয়, সেটির জন্য আমি প্রাইমারি কি এখান থেকে সেট করলাম। ঠিক আছে ব্যাপারটা। এবং পরবর্তী ফিল্ড আমি ক্রিয়েট করলাম, সেটি হচ্ছে ক্লাস। ক্লাসের ডেটা টাইপে আমি রাখলাম ভার্কার। এই ভার্কার হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, অর্থাৎ ভ্যারিয়েবলের
var এই 3 অক্ষর নেওয়া হয়েছে এবং ক্যারেক্টারের এই 4 অক্ষর নিয়ে এই varchar তৈরি করা হয়েছে। ওকে, তাহলে varchar যদি হয়, varchar এর ভিতরে আমরা কিন্তু সবকিছু রাখতে পারবো। আমরা যদি চাই কোনো স্পেশাল ক্যারেক্টার, কোনো সংখ্যা অথবা কোনো অক্ষর, সবকিছুই কিন্তু আমরা এই varchar এর ভিতরে রাখতে পারবো। এবং যেহেতু আমি ক্লাস এখানে টাইপ করব, সো ক্লাসের জন্য আমি কিন্তু এখানে ফিল্ড সাইজ 10 রাখছি। অর্থাৎ হলো আমি 10টি ক্যারেক্টার এই ক্লাস হিসেবে আমি রাখতে পারবো। অর্থাৎ ক্লাস যা আমি টাইপ করি না কেন 10টি ক্যারেক্টারের ভিতরে আমাকে রাখতে হবে। তার বেশি যদি হয় তাহলে আমি রাখতে পারবো না। এবং অবশ্যই সেটি ওপেন এন্ড ক্লোজিং প্যারান্থেসিস এর ভিতরে নির্ধারণ করে দিতে হবে এবং বাইরে এসে অবশ্যই কমা দিতে হবে। ওকে, সেম প্রসেস আমরা নেম রাখছি varchar, যেহেতু নেম আমাদের টাইপ করতে হবে, অ্যালফাবেটিক ব্যাপার যেহেতু আছে, সো আমি কিন্তু এই নেমের ক্ষেত্রে কিন্তু varchar রাখছি ডেটা টাইপ এবং সেটির সংখ্যা আমি দিতে পারবো, অর্থাৎ ক্যারেক্টার আমি রাখতে পারবো 30। তাহলে 30 আমি দিলাম। অ্যাড্রেসের ক্ষেত্রে যেহেতু বড়সড় কিছু টাইপ করতে হবে, varchar তো অবশ্যই থাকবে ডেটা টাইপ এবং আমি টেক্সট রাখতে পারবো 50টি, সেটি আমি দেখায় দিলাম। এবং পরবর্তীতে DOB হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ এর ক্ষেত্রে কিন্তু ডেটা টাইপ আমার এই ইন্টিজার varchar এগুলো নিলে হবে না, তার জন্য আমি এখানে রাখছি ডেট। আমি ডেট রাখতে পারবো, ঠিক আছে। তারপর এটি হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই ইন্টিজার হবে, অর্থাৎ সংখ্যায় টাইপ করতে হবে। তাহলে আমাদের পূর্ণাঙ্গ একটি টেবিলের যে কলামগুলো সেগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি এখানে রোল নাম্বারের এখানে আমি প্রাইমারি কি সেট করলাম। প্রাইমারি কি হচ্ছে ইউনিক রাখার জন্য, অর্থাৎ রোল নাম্বারটিকে ইউনিক রাখার জন্য প্রাইমারি কি সেট করা হলো। কিন্তু যদি কোনো সময় এমন হয় যে আমার, ধরা যাক স্টুডেন্টের নেম আমার অবশ্যই টাইপ করতে হবে, অর্থাৎ এটিকে আমি চাচ্ছি বাইপাস করব না, অর্থাৎ মাস্ট বি আমাকে দিতেই হবে। তাহলে আমরা যেটি করব, অবশ্যই আমরা যে ডেটা টাইপ রাখলাম এই ডেটা টাইপের পরে আমরা এখানে এসে একটি স্পেস রাখবো, এরপর আমরা টাইপ করব নট নাল, এই কথাটি আমরা অ্যাড করব। তাহলে যেটি হবে, এই নেম ফিল্ডে অবশ্যই আমাদের ভ্যালু ইনসার্ট করতে হবে বা ইনপুট দিতে হবে, আদারওয়াইজ আমরা এটি বাইপাস করে অ্যাড্রেসে আসতে পারবো না, ঠিক আছে। তার জন্য হচ্ছে নট নাল এই কথাটুকু আমাদের অ্যাড করে দিতে হবে। এছাড়াও আপনি যেটি করতে পারেন, প্রত্যেকটি কলাম টাইপ করার পর আপনি এখানে নাল কথাটি অ্যাড করে দিতে পারেন। ধরা যাক আমি চাচ্ছি এখানে নট নাল না, অর্থাৎ আমি চাইলেও বাইপাস করে যেতে পারবো, অর্থাৎ খালি রেখে যেতে পারবো, ঠিক আছে। তাহলে আপনি নাল কথাটি অ্যাড করে দিতে পারেন, তাতেও হবে, ঠিক আছে। আমি নট নাল রাখি। এবং সবার মাঝে এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে ক্লাস varchar রাখলাম এখানে 10টি ক্যারেক্টার রাখতে পারবো, আমি কি এটি দিতেই হবে কিনা। না, এটির এমন কোনো নিয়ম নেই, আপনি চাইলে এটি বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যদি এই অবস্থায় আপনি এক্সিকিউট করেন তাহলে যেটি হবে, এই varchar এ 255টি ক্যারেক্টার আপনি রাখতে পারবেন, ঠিক আছে। ডিফল্ট হিসেবে 255টি ক্যারেক্টার অটোমেটিক সেট হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু আপনি কোনো স্পেসিফাই করে দিচ্ছেন না কতগুলো ক্যারেক্টার আপনি রাখতে পারবেন, তাহলে এখানে প্যারান্থেসিস দেওয়ার কোনো দরকার নেই। আর যদি আপনি স্পেসিফাই করতে চান যে আমি 10 ক্যারেক্টার রাখতে চাচ্ছি, তাহলে অবশ্যই ওপেনিং ক্লোজিং প্যারান্থেসিসে সেটি দেখাতে হবে এবং লাস্টে সে কমা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আরেকটি কথা বলে রাখি, এখানে যে কমান্ডগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু আমরা MySQL, SQL Server, Oracle এবং Microsoft Access সব জায়গাতে কিন্তু আমরা এই সেম কমান্ড ব্যবহার করে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো। দুই একটা ক্ষেত্রে অবশ্য কমান্ডগুলো একটু এদিক সেদিক হতে পারে এবং হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু টেবিল ক্রিয়েটের কাজ হলো, আমরা পুরো ব্যাপারটাই বুঝতে পারছি যেখানে যা কিছু করা হলো। এখন আমরা যেটি করব, জাস্ট এই কোয়েরি ডিজাইন ট্যাব সিলেক্টেড রেখে আমরা চলে আসব রেজাল্টের এখানে রান দেখতে পাচ্ছি। রান হলো এটি অ্যাক্সেস এর ভাষায় আমরা রান করব এবং যদি এসকিউএল এ থাকি বা অন্যান্য ডেটাবেস প্রজেক্টে থাকি তাহলে সেটি হবে এক্সিকিউট। ওকে, তাহলে এখন আমরা রানে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টেবিলস এর এখানে tbl_ স্টুডেন্ট ইনফো নামের একটি টেবিল আমরা পেয়ে গেলাম, যেটি আমরা এখানে কমেন্টের মাধ্যমে তৈরি করলাম। এখন সবার মাঝে প্রশ্ন আরো আসতে পারে যে আমরা এই কোয়েরিটিকে সেভ করে রাখতে পারবো কিনা। অবভিয়াসলি আপনি সেভ করে রাখতে পারেন, জাস্ট কন্ট্রোল S প্রেস করতে হবে, তাহলে কোয়েরি সেভের অপশন চলে আসবে। যেহেতু আপনাদের ধারাবাহিকভাবে সমস্ত ব্যাপারগুলো দেখাবো, সো এগুলো আমি সেভ করে রাখবো, ঠিক আছে। তাহলে প্রথমটি আমরা দেই QRY_create টেবিল, আমরা সেভ করে রাখলাম। ওকে, পরবর্তীতে যদি আবার আপনি টেবিল ক্রিয়েট করতে চান, ধরা যাক আমি চাচ্ছি এই স্টুডেন্ট ইনফো, তো আমার টেবিল ক্রিয়েট করা হলো,
আমি আরো কয়েকটি টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে জাস্ট এটিকে আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। এখানে এসে শুধু আপনি ওই টেবিলের নেম চেঞ্জ করে দিবেন এবং এখানে যে কলামগুলো আপনি রাখতে চাচ্ছেন সেকেন্ড টেবিলে, সেগুলো টাইপ করে আপনি যদি রান করেন তাহলে এখান থেকে টেবিল ক্রিয়েট করা যাবে। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা যে টেবিলটি ক্রিয়েট করলাম এটি একটু অ্যানালাইসিস করব। তার জন্য টেবিলের উপর রাইট ক্লিক করে আমরা চলে আসি ডিজাইন ভিউ। তাহলে আমরা লক্ষ্য করি রোল নাম্বারকে আমরা প্রাইমারি কে দিয়েছিলাম, সেই ব্যাপারটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এবং ক্লাস 10 ফিল্ড সাইজ দেওয়া ছিল, সেটা আমরা এই পাশে অর্থাৎ ফিল্ড প্রপার্টিস এর এখানে আসলে দেখতে পাচ্ছি। নেম, স্টুডেন্টের নেমের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম ফিল্ড সাইজ হচ্ছে 30 এবং রিকোয়ার্ড এখানে আমরা দেখাইছিলাম ওই যে নট নাল, যে অবশ্যই এটি আমাদের ফিল আপ করে যেতে হবে, আমরা কিন্তু বাইপাস করে যেতে পারবো না, সেটি কিন্তু আমরা রিকোয়ার্ড এখানে আসলেই দেখতে পাচ্ছি। ইয়েস, ঠিক আছে ব্যাপারটা। আর আপনি যদি শুধু নাল রাখতেন তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি নো ডিসপ্লে হতো। আচ্ছা, এরপর অ্যাড্রেসের এখানে আমার 50 রাখা ছিল, অর্থাৎ 50 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারবো, সেটি আমরা পেয়ে গেলাম। ডিওবির ক্ষেত্রে শুধু ডেটা টাইপ রাখা ছিল, তাহলে ডেট টাইম অটোমেটিকলি এখানে সিলেক্টেড দেখা যাচ্ছে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে ইন্টিজার ছিল, তাহলে ইন্টিজার সংখ্যা যেহেতু আমি টাইপ করব তার জন্য নাম্বার ডেটা টাইপ এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা এসকিউএল কমান্ডগুলো খুবই স্মার্টলি এবং খুবই দ্রুত ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটি ব্যাপার আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, আমি টেবিল থেকে বের হয়ে যাচ্ছি। যখন আমরা কমেন্টগুলো লিখবো, কমেন্ট লেখার ক্ষেত্রে দেখুন আমি এখানে এস নেম রাখলাম, অর্থাৎ হলো আমি যদি চাইতাম যে এভাবে টাইপ করার জন্য স্টুডেন্ট দিয়ে স্পেস দিয়ে নেম, না তাহলে কিন্তু হবে না। ঠিক আছে ব্যাপারটা? এসকিউএল কমান্ডের ক্ষেত্রে অবশ্যই এখানে কিছু আপনাকে রাখতে হবে, শুধু স্পেস রাখা যাবে না, এখানে আন্ডারস্কোর আপনি রাখতে পারেন। ঠিক আছে, ঠিক এইভাবে আপনি লিখতে পারেন, অর্থাৎ যখন দুটো সংখ্যা আমাদের বা দুটো ওয়ার্ডে কিছু লিখতে হবে তখন এভাবে আমরা টাইপ করব। ঠিক আছে, যদি এখানে কোনো কিছু না রাখা হয়, স্পেস দিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু কমেন্ট অনেক সময় এক্সিকিউট হবে না সঠিকভাবে। তার কারণ হচ্ছে দেখুন নেমের পরে কিন্তু আমার ফাঁকা দিয়ে ডেটা টাইপ রাখা আছে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে জাস্ট আমরা ওই কোনো কিছু লেখার ক্ষেত্রে এখানে আন্ডারস্কোর ইউজ করব, অথবা সরাসরি আমরা লিখবো, কোনো স্পেস রাখবো না, যেমন এস নেম আমি রাখলাম, এইভাবে আপনারা রাখতে পারেন। আচ্ছা, এখন সবার মাঝে আরো প্রশ্ন আসতে পারে যে আমরা যখন মাইক্রোসফট অ্যাক্সেসে কোনো টেবিল ক্রিয়েট করি, প্রথম যে ফিল্ডে আমরা থাকে, বা আমি যদি চাই যে এই রোল নাম্বারকে অথবা যে এখানে আইডি থাকে সেটিকে আমি যদি অটোমেটিকলি কোনো সিরিয়াল নাম্বার হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে ডেটা টাইপের এইখান থেকে আমরা কিন্তু অটো নাম্বার ডেটা টাইপ ইউজ করে থাকি। এই যে অটো নাম্বার ডেটা টাইপ আমরা পাচ্ছি, এটা আমরা ইউজ করে থাকি। তাহলে যখন আমরা এসকিউএল কমান্ড নিয়ে কাজ করব তখন সেটি কিভাবে করা যায়? ওকে, এখানে সহজ একটি প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা আবারও এই কোয়েরি ডিজাইন ভিউতে আসি। এখানে আমার যে ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করা হলো, এখানে আমরা তখন ইন্টিজার রাখবো না, তখন আমরা রাখবো এখানে অটো ইনক্রিমেন্ট। জাস্ট অটো ইনক্রিমেন্ট কথাটি আমরা লিখে দিলে অটোমেটিকলি নাম্বার 1 2 3 এভাবে কমন নয় আসতে থাকবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে এসকিউএল কমান্ডগুলো ব্যবহার করতে পারি। আমি বিস্তারিত ব্যাপার দেখিয়েছি এবং খুঁটিনাটি অনেক টিপস শেয়ার করলাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। আর এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।